হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যেটা করব সেটা হলো নির্ণায়ক। কতদিন আমরা নির্ণায়কের বেসিক টুকু দেখেছিলাম যে নির্ণায়কটা আসলে কি বা নির্ণায়ক বলতে কি বোঝায়। আজকে আমরা নির্ণায়কের ধর্ম নিয়ে আলোচনা করব। সো দেখি নির্ণায়কের ধর্মগুলো কি? আচ্ছা। নির্ণায়কের ফার্স্ট যে ধর্মটা আছে যে কোন নির্ণায়কে যদি সারি বা কলাম, আমরা হলো সারি কলাম এগুলো সম্পর্কে হলো ম্যাট্রিক্সে জেনে এসেছি যে কোনটাকে আমরা সারি বলি, কোনটাকে আমরা কলাম বলি, সেই জিনিসগুলো। এবং ম্যাট্রিক্সে আমি এটাও দেখছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি করে যে আমরা হলো সারিটাকে কলামে কনভার্ট করে ফেলি, মানে রোটাকে হলো আমরা কিসে কনভার্ট করি, কলামে কনভার্ট করি, অথবা কলামটাকে আমরা রোতে কনভার্ট করি, একই কথা। তা নির্ণায়কের যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি হলো সারি অথবা কলাম সমূহকে পরস্পর স্থান বিনিময় করলে এদের মানের কোনো পরিবর্তন হবে না। এরকম একটা উদাহরণ দেখে নিই। এটা তো হলো প্রপার্টিজ দেখলাম, তাই এরকম একটা উদাহরণ যদি আমি নিয়ে আলোচনা করি, ধরে নেই এই একটা নির্ণায়ক আছে যেটার হলো কত, আচ্ছা হলো এখানে 1 2 3 আর 4। এই নির্ণায়কটার যদি আমি ভ্যালু বের করতে চাই তাহলে কত আসবে, 4 মাইনাস 6, তার মানে এর অ্যানসার আসবে কত, মাইনাস 2। আচ্ছা, ঠিক এইটাকে এখন যেটা সারি আকারে আছে মানে 1 2 এখানে আছে রোতে, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে কলামে নিয়ে নিই 1 এখানে 2, দেন হলো 3 4 টা তো কলামে নেই, 3 আর 4, দেন এইখান থেকে যদি ভ্যালু বের করি তাহলে কত আসে, 4 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 2। তার মানে বোঝা গেল কি যে একটা ডিটারমিনেন্টে যদি পাচ্ছি সেই নির্ণায়কের ভ্যালুটাও কি থাকবে, সেম থাকবে। আচ্ছা, সেকেন্ড ইয়েতে চলে আসি, ধর্মতে চলে আসি, যে পাশাপাশি দুইটা সারি অথবা কলামের মাঝখানে যদি স্থান বিনিময় করি তাহলে তাদের চিহ্নের কোনো পরিবর্তন মানে তাদের চিহ্নের কি হয়, পরিবর্তন হয়ে যায়। চিহ্নের কিভাবে পরিবর্তন হয়ে যায়, এখন ধরে নেই যে আমার এই নির্ণায়কটা আছে, আমি এখানে হলো এটা হলো 2 নম্বরের জন্য ধর্মটার জন্য একটা एग्जांपल দেখাচ্ছি যে এই হলো কি একটা নির্ণায়ক, যে নির্ণায়কটা ধরে নিই এখানে 1 2 3 4 ছিল, ঠিক আছে। সো এইটার রেজাল্ট আমি দেখলাম কত আসে, 4 6, তার মানে এটার রেজাল্ট আসে হলো -2। এখন আমি বলেছি পাশাপাশি যদি দুইটা হলো কি করি, সারিকে চেঞ্জ করি, তার মানে এখানে যেটা 2 4 আছে সেটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, মানে ঠিক এই পজিশনে এটাকে নিয়ে আসি, এবং এই যে কলামটা আছে সেই কলামটাকে কি করি, এই পজিশনে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অ্যানসার -2 আসে তার মানে +2 হয়ে যাবে। কিভাবে দেখি, যদি 2 4 করি আর এখানে যদি 1 3 লিখি তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায়, 6 4 ইকুয়াল টু 2। এইটার ক্ষেত্রে দেখলাম যে যখন এখানে আমার কি ছিল, কলামে এখানে হলো 1 3 ছিল, তখন সেই ক্ষেত্রে এবং কলাম যদি 2 4 ছিল তখন তার রেজাল্ট আসে কত, -2 আসে। কিন্তু যেই আমি কি করলাম যে সেকেন্ড কলামটাকে আমি কোথায় নিয়ে গেলাম, ফার্স্ট কলামে নিয়ে গেলাম, ফার্স্ট কলামটাকে আমি কোথায় নিয়ে আসলাম, সেকেন্ড কলামে নিয়ে গেলাম, তার মানে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করলাম কলাম দুইটাকে, ঠিক তখনই কি হয়ে যায়, অ্যানসারটা আসে অনলি 2, তার মানে তাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে সেকেন্ড যেটা সেকেন্ড যেই ধর্মটা আছে এরকম যে পাশাপাশি দুইটা সারি, মানে সারি এবং কলাম সমূহকে যদি পরস্পর স্থান বিনিময় করি সেই ক্ষেত্রে নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়, মানে মানটা কি হয়ে যায়, যে পজিটিভ যদি থাকে তাহলে নেগেটিভ চলে আসে, নেগেটিভ যদি থাকে পজিটিভ চলে আসে। এটা তো আমি হলো দুইটা হলো কলামের জন্য দেখেছি, এখন যদি তিনটা কলামের জন্য দেখতে চাই, তিনটা কলামের জন্য যদি হয় সেই ক্ষেত্রে আমি দেখি 4 5 6 0 -1 আর 2, এটা যদি থাকে সেই ক্ষেত্রে হলো আমি কি লিখতে পারি, যে এটা নির্ণায়কের মান কত হবে, 1 আমরা কতদিন মান বের করা শিখেছি, তাহলে 1 নিলে হয়ে যাচ্ছে কি, এই রো চলে যাচ্ছে এই কলাম চলে যাচ্ছে, তাহলে থাকে হলো 5 আর 6 -1 2। দেন এর পরের যখন আমি এটাকে কি নিচ্ছি, 2 কে নিচ্ছি, 2 এর সামনের সাইনটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এবং সেটা আমরা দেখে এসেছি সহগুণক যখন নেই কেন সেটা মাইনাস হয়ে যায়, তাহলে কি হয়ে যায়, এই কলামটা চলে যায় এবং এই রোটা চলে যায়, সেক্ষেত্রে থাকে কত, 4
দেখা যায় যে 1 এখানে থাকবে হলো কত 10 মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে গুণ করলে কত -6 হয়ে যায়, তার মানে মাইনাসে মাইনাসে +6, এখানে মাইনাস ক্যালকুলেশন করলে তাহলে এখানে 4, তাহলে এখানে থাকে হলো 4 প্লাস 3 মাইনাস 5, এখানে থাকে হলো তোমার 2 মাইনাস 0, দেন এখানে হলো প্লাস 6, এখানে থাকে মাইনাস 1 মাইনাস 0, তাহলে এখানে থাকে হলো 7 4 7 28, এখানে থাকে মাইনাস 10 মাইনাস 6, তাহলে এর যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আসে হলো 12 প্লাস 12। আচ্ছা, ঠিক এইটা এখন যদি দেখি যে যখন হলো আমার নরমালি ডিটারমিনেন্টটা ছিল তখন তার রেজাল্ট আসে কত, রেজাল্ট আসে হলো -12 রেজাল্ট আসে। সো -12 যখন রেজাল্ট আসে সেটা হলো নরমাল একটা ডিটারমিনেন্টের আমি যখন রেজাল্ট বের করছি তখন। ঠিক এই ডিটারমিনেন্টটা কি করলাম আমি হলো রো দুটাকে ইন্টারচেঞ্জ করলাম, মানে সেকেন্ড যে রোটা ছিল 4 5 6 যে সেকেন্ড রোটা ছিল সেটাকে আমি কোথায় নিয়ে গেলাম এখন 4 5 6 মানে ফার্স্ট রোতে নিয়ে গেছি, এবং যেটা 1 2 3 যেটা ফার্স্ট রো ছিল সেটাকে আমি ইন্টারচেঞ্জ করে কিসে নিয়ে আসলাম সেকেন্ড রোতে নিয়ে আসলাম 1 2 3, এবং নিচে থার্ড রোটা যেরকম আছে সেরকমই আছে। তারপরে সেইটাকে যখন আমি করছি তখন কি হয়ে যাচ্ছে আমার ডিটারমিনেন্টে যে ভ্যালুর যে সাইনটা আছে সেই সাইনটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যখন এটার ভ্যালুটা -12 ছিল ঠিক রো চেঞ্জ করার পরে তার অ্যানসারটা কি আসে +12 চলে আসে, তখন তার অ্যানসারটা কি আসে রো চেঞ্জ করার পর হলো +12 চলে আসছে। তার মানে নির্ণায়কের আরেকটা ধর্ম আমরা যেটা পেলাম যে কোন নির্ণায়কে যদি সারি অথবা কলামকে যদি আমি হলো কি করি ইন্টারচেঞ্জ করি, দুইটা সারি অথবা কলামকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে তাদের মানের কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। মানের পরিবর্তনটা মানে হলো মানে মানের চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে প্লাস থাকলে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। আমরা যখন আমরা ম্যাথে এরকম দুইটা রো অথবা দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করব তখন তার বাইরে কি দেব একটা মাইনাস সাইন আমরা অ্যাড করব। এটা আমরা যখন ম্যাথ করব তখন আরেকটু ক্লিয়ার দেখতে পাবো। আচ্ছা, এর পরের যে ধর্মটা আছে যে নির্ণায়কের দুইটি সারি অথবা কলাম অভিন্ন হলে, অভিন্ন মানে হলো একই যদি হয়, অভিন্ন কথার আরেকটা মানে হলো একই যদি হয়, একই হলে সেক্ষেত্রে নির্ণায়কের মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তার মানে দুইটা
একটা নির্ণায়কের যদি দুইটা কলাম একদম সেম টু সেম একই রকম হয় অথবা দুইটা রো যদি তোমার কি হয় সেম টু সেম হয়, সেই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, সেই নির্ণায়কের ভ্যালু জিরো। সেই নির্ণায়কের কোনো ভ্যালু বের করতে হবে না, ডিরেক্ট আমরা প্রপার্টিজ অনুসারে কি লিখে দিতে পারবো, জিরো লিখে দিতে পারবো। এটার একটা এক্সাম্পল দেখি। যে এই একটা নির্ণায়ক আছে যেটা হলো এখানে আছে হলো 3 3 3 আর এখানে আছে 1 1 1 আর এখানে আছে হলো a b আর c। তো এটাকে আগে আমি মানে ভ্যালুটা বের করে দেখাই যে সত্যিটা এক আসে কিনা। এখন এখানে যেটা 3 3 3 আছে সেইখান থেকে আমি হলো এখান থেকে যদি 3 কমন নেই, আচ্ছা ঠিক আছে, এটা আগে আমি মেইন নিয়মে করে নিই, তারপর আমরা দেখাচ্ছি। 1b 1c মাইনাস 1 দিলে এখানে হয়ে যাচ্ছে হলো 3 3 bc প্লাস a নিলে হয়ে যাচ্ছে হলো 3 3 1 1। এটা তার মানে এখন এটাকে যখন ক্যালকুলেশন করব 3 এখানে থাকলো, তাহলে এখানে থাকলো c মাইনাস b মাইনাস এখানে 1 যদি থাকে তাহলে এখানে থাকে হলো 3c মাইনাস 3b প্লাস a দিলে এখানে হয়ে যাচ্ছে 3 মাইনাস 3। তার মানে এখান থেকে আমি পাচ্ছি হলো 3c মাইনাস 3b মাইনাস 3c প্লাস 3b, আর ওটা তো জিরো হয়ে যাচ্ছে সো ওটা লিখছি না। দেন এটার ভ্যালু কি দেখলাম, জিরো লিখলাম। এখন এই এটা হলো প্রপার্টিজ দুইটা। এখন এখান থেকে বলতে পারবো যে কিভাবে বুঝলাম যে এই দুইটা, আমি বলেছি যে দুইটা কলাম অথবা দুইটা রো যদি সেম টু সেম হয়, তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে কিভাবে বুঝলাম যে এই দুইটা হলো সেম টু সেম, সেটা দেখাচ্ছি যে এই নির্ণায়কের ক্ষেত্রে কিভাবে সেটা সেম টু সেম হয়। যে নির্ণায়কটা ছিল হলো আমার এরকম 3 3 3 1 1 1 a b আর c। সেক্ষেত্রে এইখানে থেকে দেখলাম তিনটাই কি আছে, 3 আছে। এটা আমরা পরবর্তীতে একটা হলো প্রপার্টিসে দেখবো যে কোনো একটা গুণিতককে আমরা কি করতে পারি, কমন নিয়ে বাইরে লিখতে পারি, অথবা সেটাকে আমরা হলো যদি গুণিতকটা বাইরে থাকে তাহলে ভিতরে সেই এলিমেন্টের সাথে আমি কি করে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে যেটা আছে সেখান থেকে আমি 3 যদি কমন নেই তাহলে থাকে কত, 1 1 1, এখানেও থাকে 1 1 1 ছিল, এটা a b c। তার মানে এখানে দেখা যাচ্ছে কলাম 1 এবং কলাম 2 যেটা সেটা দুইটাই কি সেম। সো এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারবো 3 ইনটু 0, এবং অবশ্যই পাশে সাইড নোট লিখতে হবে যেহেতু প্রথম ও দ্বিতীয় কলাম একই। তাহলে প্রপার্টিজ অনুসারে এটাকে কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। আচ্ছা, এর পরের হলো আমাদের যে প্রপার্টিসটা আছে সেটা হলো নির্ণায়কের দুটি সারি অথবা কলামের ভুক্তি যদি সবগুলো কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা হলো শূন্য হবে। কারণ আমরা কি করতেছি, আমরা হলো নির্ণায়ক যখন বের করছি তখন সেটার কলাম অথবা সারির যে এখান থেকে আছে সেখান থেকে আমরা সহগুণক নিয়ে ক্যালকুলেশন করছি। তার মানে একটা কলামের অথবা একটা রোয়ের সবগুলোই যদি জিরো হয়ে যায় তখন কি আমরা কি জানি, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করি না কেন সেটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো এখান থেকে লিখতে পারি যে যদি এরকম থাকে যে এখানে হলো 0 0 0 আছে, এখানে আছে 1 মাইনাস a, এখানে আছে x y, এখানে আছে z, এখানে আছে c, তাহলে আমি যখন এখানে দেখতেছি 0 0 0 আছে তার মানে এই নির্ণায়কের ভ্যালু 0ই হবে। কারণ যদি আমি এখন কলাম অনুসারে নিতে চাই তাহলে এটা 0 যখন নিচ্ছি তখন কি কি থাকে, x z y c। আবার যখন এটা প্লাস তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 0 যখন নিচ্ছি তখন হয়ে যাচ্ছে এই রো চলে যাচ্ছে, কলাম চলে যাচ্ছে, থাকছে 1z এবং মাইনাস ac। এবং যখন হলো এই নিচের জিরোটাকে নিয়ে কাজ করছি তখন কি হয়ে যাচ্ছে, এই রো চলে যাচ্ছে, কলাম চলে যাচ্ছে, থাকছে হলো 1x মাইনাস a y। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাই যে জিরোর সাথে কোনো কিছু, এটা ক্যালকুলেশন করলে কি জিরোর সাথে কোনো কিছু গুণ করা মানে সেটা জিরো। তাহলে পরের প্রপার্টিসটা বুঝতে পেরেছি যে একটা নির্ণায়কের যদি সারি অথবা কলামের সবগুলো এলিমেন্ট কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে সেই নির্ণায়কের ভ্যালু কত, জিরো। আচ্ছা, এর পরের প্রপার্টিসটা হলো কোন নির্ণায়কের সারি অথবা কলামে কোনো নির্দিষ্ট সংখ্যা গুণ করলে সেই সংখ্যা মানে গুণ করলে নির্ণায়কের মানও সেই সংখ্যা দ্বারা গুণ হয়। এই যে কিছুক্ষণ আগে একটা প্রপার্টিস দেখিয়েছি যে এখানে যেরকম কি আছে, নির্দিষ্ট একটা সংখ্যা 3 দিয়ে গুণ আছে, তাহলে কি নির্ণায়কের ভ্যালুটাও কি এটা দিয়ে গুণ হয়ে যাচ্ছে না। তাই এটাই বুঝিয়েছে যে কোনো একটা নির্ণায়কে যদি সারি অথবা কলামের
মানে সারি অথবা কলাম যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সেই নির্ণায়কের ভ্যালুটাও কি হবে সেই সংখ্যা দ্বারা গুণ হবে। যেরকম এখানে কি ছিল 3টাই 3 ছিল, সো এই যে নির্ণায়কের ভ্যালুটা সেটা কত দিয়ে গুণ হয়েছে 3 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রপার্টিসটা আমরা এখন যদি খেয়াল করি যে নির্ণায়কের কোন সারি বা কলামের সবগুলো ভুক্তি দুইটি পদ দিয়ে গঠিত হলে তাহলে কি হয়ে যাবে নির্ণায়কটা হলো সেটা সমষ্টি আকারে লেখা যায়। আচ্ছা, এটা বলতে কি বুঝিয়েছে যে সারি অথবা কলামের ভুক্তিগুলো যদি হলো সেটাকে সমষ্টি আকারে লিখতে পারি, এটা দিয়ে আমরা বুঝতেছি। এটা আসলে ম্যাথে করলে একটু ক্লিয়ার হবে যে একটা নির্ণায়ক ধরে নিয়ে এরকম আছে 3a 2b, তাহলে সেই ক্ষেত্রে কি বলেছে আবার দেখে আসি একটু যে একটা নির্ণায়কের সারি বা কলামের সবগুলো ভুক্তি দুইটি পদ দিয়ে গঠিত হলে তাহলে অপর দুইটি নির্ণায়কের সমষ্টি স্বরূপ লেখা যায়। সমষ্টি রূপে যদি লেখা যায় বলতে এখানে যদি হলো দুইটা পদ 3 একটা a একটা আলাদা আলাদা পদ এবং 2 একটা b একটা কি আলাদা আলাদা পদ, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারবো, সেটাকে আমি ইচ্ছা করে লিখতে পারবো 3 a এবং 2 b। তাহলে সেই ক্ষেত্রে এটা a b যেরকম ছিল সেরকমই থাকবে। এটাই বুঝিয়েছে যে একটা নির্ণায়কে যদি সারি বা কলামের যদি দুই বা ততোধিক পদ দিয়ে গঠিত হয় তাহলে সেটাকে হলো সমষ্টি আকারে কি করতে পারবো, লিখতে পারবো। ওকে, আচ্ছা এগুলো সবগুলো বলে দিয়েছি। এর পরে যেটা আছে সেটা হলো কি যে নির্ণায়কের কোন সারি অথবা কলামের ভুক্তিগুলো অন্য সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর গুণিতক হলে সেটা নির্ণায়কের মান কি হয়ে যায়, শূন্য হয়। আচ্ছা, এটা হলো যে কোন একটা সারি বা কলামের বা অন্য একটা সারি বা কলামের ভুক্তিগুলো গুণিতক হলে, যেরকম কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গুণিতক বলতে যেরকম এটা কত, এটা হলো 3 এর গুণিতক, সো 3 কে যখন আমি কমন নিয়ে লিখেছি তখন কি হয়ে যায় দুইটা কলাম হলো কি হয়ে যায় একই রকম হয়ে যায়। ঠিক রো এর ক্ষেত্রেও এরকম একই রকম হতে পারে যে যদি কোনো একটা গুণিতক নাম্বার যদি থাকে সেটাকে যদি আমি কমন নেওয়ার পরে দুইটা সারি অথবা কলাম যখন দেখতে একরকম হয়ে যাবে তখন সেই নির্ণায়কের মানটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো নির্ণায়কের সারি বা কলামের ভুক্তি অন্য সারি বা কলামের সংশ্লিষ্ট গুণিতক হলে সেখানে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, গুণিতক হলে সেক্ষেত্রে যদি যোগ বিয়োগ করি যেরকম যেরকম বলতে এখানে একটা উদাহরণ যদি আমি এখন দেই, এরকম একটা নির্ণায়ক ছিল, তো এরকম একটা নির্ণায়কে যেরকম আমি কি দেখতে পাচ্ছি এই প্রথম কলাম আর দ্বিতীয় কলামটা এটা কি মানে যদি খেয়াল করি সেখানে দেখতে পাই এখানে কি আছে। আচ্ছা, একটা চেঞ্জ করে লিখি। প্রথম যে কলামটা দেখতে পাচ্ছি সেখানে কি আছে, প্রত্যেকটা এক্স এর গুণিতক আছে, যে এক্স এক্স স্কয়ার এক্স কিউব আছে। সেকেন্ড যে কলামটা আছে সেটা কি আছে, ওয়াই ওয়াই স্কয়ার ওয়াই কিউব আছে, এবং এর পরের যে কলামটা আছে সেটা কি আছে, জেড জেড স্কয়ার জেড কিউব আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই এখন যদি প্রথম কলাম থেকে আমি কি করতে পারি, এক্স যদি কমন নেই, এক্স কমন নিলে সেখান থেকে আমার কি লেখা যায়, সেখান থেকে আমার এটা কত হয়ে যায় 1 হয়ে যায়, এখানে এক্স হয়ে যায়, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কয়ার। দেন সেকেন্ড কলাম থেকে যদি আমি y কমন নেই সেই ক্ষেত্রে এটা কত হয়ে যাচ্ছে 1 y y স্কয়ার, এবং থার্ড কলাম থেকে যদি আমি z কমন নেই সেই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 1 z z স্কয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসবে এবং এইটাকে যখন মানে এটা মেইন যখন দিয়ে দেওয়া ছিল সেটাকে ক্যালকুলেশন করলে আমার কি আসতো, রেজাল্ট একই আসতো, রেজাল্টের কোনো কি হতো না, পরিবর্তন হতো না। যেরকম এটাকে আমি এইভাবে যখন লিখেছি এটাকে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে এটাকে কিরকম আসে। যেহেতু আমরা কমন নিয়ে লিখেছি, কমন নিয়ে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 যখন নিচ্ছি তখন থাকছে হলো y
y স্কয়ার z আর z স্কয়ার -1 নিলে কত হয়ে যাচ্ছে -1 নিলে হয়ে যাচ্ছে x স্কয়ার z z স্কয়ার এবং +1 নিলে যেটা হচ্ছে +1 নিলে আমার থাকছে হলো x x স্কয়ার y y স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে হলো x y z যখন আমি নিচ্ছি তখন এখানে কি থাকে এখানে 1 আর এখানে থাকে হলো y z স্কয়ার মাইনাস y স্কয়ার z -1 এখান থেকে কমন নিলে হয়ে যাচ্ছে x z স্কয়ার মাইনাস x স্কয়ার z আর এখান থেকে +1 কমন নিলে হয়ে যাচ্ছে x y স্কয়ার মাইনাস x স্কয়ার y। এটা তাহলে এখন এটা যেহেতু 1 দিয়ে আমার গুণ আছে তার মানে এটা পুরোটা আকারে যখন লিখি তখন হয়ে যাচ্ছে x y z আর এখান থেকে পাচ্ছি কত এখান থেকে পাচ্ছি হলো y z স্কয়ার মাইনাস y স্কয়ার z প্লাস x স্কয়ার y প্লাস x z স্কয়ার মাইনাস x স্কয়ার z প্লাস x y স্কয়ার মাইনাস x স্কয়ার y। তাহলে এটাকে যখন আমি কি করছি ক্যালকুলেশন করছি এটাকে ক্যালকুলেশন করলে x y z মনে আছে আমরা হার ম্যাথে হলো 19 এর হার ম্যাথে চ্যাপ্টার 2 তে ওখানে আমরা চক্রক্রমিক অনুসারে হলো ফ্যাক্টরাইজ করতাম বা উৎপাদক হলো আমরা বের করতাম ওটা হলো এরকম টাইপের যে আমরা যদি এখন এখান থেকে xy কমন নেই xy কমন নিলে কি হবে -xy যখন কমন নিচ্ছি তখন হয়ে যাচ্ছে x y এটা হয়ে যাচ্ছে এবং z স্কয়ার যখন কমন নিচ্ছি প্লাস z স্কয়ার যখন কমন নিচ্ছি তখন কত থাকে x y এবং z স্কয়ার কমন নিলে হয়ে যাচ্ছে হলো -z কমন -z হলো কমন নিলে হয়ে যাচ্ছে হলো z স্কয়ার কমন নিলে হয়ে যাচ্ছে x y প্লাস এখান থেকে যখন হলো z কমন নিচ্ছি তখন হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা দেন এখানে থাকছে x y z এখান থেকে আমি যখন ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে z এখানে লিখতে পারি x y x y আর এখান থেকে যখন হলো z স্কয়ার কমন নিচ্ছি তখন থাকে x y এবং xy যখন থাকে তখনও থাকে x y। তাহলে x y এখন আমি কমন নেই x y কমন নিলে হয়ে যাচ্ছে হলো x y কমন নিলে হয়ে যাচ্ছে হলো z x y z z স্কয়ার xy x y z তাহলে এখানে হয়ে যাচ্ছে x y দেন এখান থেকে কি কমন যায় এখান থেকে যদি আমি হলো y কমন নেই তাহলে থাকে হলো z x আর এখান থেকে যখন হলো z কমন নেই তখন থাকে হলো z x। তাহলে ওভারঅল কি লিখতে পারি ওভারঅল লিখতে পারি x y z x y এখান থেকে z x কমন নিলে থাকে হলো y তাহলে এটা হলো আমার হলো যে ম্যাথটা হলো দিয়ে দেওয়া ছিল সেটা রেজাল্টটা এরকম আসে এবং এটাকে যদি আমি ওইভাবে ক্যালকুলেশন করা ছাড়া নরমালি হলো যে কোশ্চেনে দিয়ে দেওয়া আছে ওইভাবে ক্যালকুলেশন করতাম তারপর আমার রেজাল্ট কি আসতো এটা আসতো।
এখন আসি যে কেন আমরা হলো এই প্রপার্টিস গুলো পড়ছি বা প্রপার্টিস গুলো যে পড়ছি এই প্রপার্টিস গুলো আসলে উদ্দেশ্যটা কি বা কেন। এই ম্যাথটাই তো দেখলাম যে ম্যাথের ক্যালকুলেশন গুলো কি হয়ে যাচ্ছে, অনেক বড় আকারে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে বা ক্যালকুলেশন করতে আমাদের কি হয়ে যাচ্ছে, অনেক সময় লাগছে। সো এই ক্যালকুলেশনটা যাতে করতে এতটা সময় না লাগে তার জন্য আমি কি করি, প্রপার্টিস অ্যাপ্লাই করে সেই ম্যাথটাকে একটু শর্ট ফর্মে নিয়ে আসি যাতে আমার ক্যালকুলেশন করতে কি হয়, ইজি হয়। আচ্ছা, এখন যে প্রপার্টিস গুলো পড়েছি সেই প্রপার্টিস গুলো হলো, লাস্ট যে প্রপার্টিসটা হলো সেটা হলো কি, কোন একটা নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলো যদি সংশ্লিষ্ট ভুক্তিগুলোর সহগুণক দ্বারা হলো যদি যোগ আকার লেখা থাকে তাহলে সেটাকে হলো কি আমরা বীজগাণিতিক সমষ্টি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করবো সেই ম্যাথে আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা তখন দেখবো। আচ্ছা, তাহলে আমরা যে প্রপার্টিস গুলো পড়লাম সেই প্রপার্টিস গুলো দিয়ে এখন হলো ম্যাথ করব। যে ফার্স্ট যে ম্যাথটা আছে সেটা প্রমাণ করতে বলেছে যে যে y প্লাস জেড, এটা হলো ফার্স্ট কলাম। ফার্স্ট কলামে কি কি আছে, y প্লাস জেড, জেড প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়াই। সেকেন্ড কলামে আছে এক্স ওয়াই জেড এবং থার্ড কলামে আছে 3 3 3। এখন এটা ইকুয়াল টু 0 আছে, তার মানে 0 যদি থাকে আমি সবার আগে যেটা করব, আচ্ছা এর আগে আমাকে একটু বলো যে এতক্ষণ পর্যন্ত যে প্রপার্টিস গুলো পড়ালাম সেগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে কোনোটা অসুবিধা আছে কিনা। প্রপার্টিস গুলোকে আমি ঠিকমতো বুঝতে পেরেছি? কোনো প্রপার্টিস অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, যেহেতু অসুবিধা নাই সেই ক্ষেত্রে আমি তাহলে ম্যাথটা স্টার্ট করি। ম্যাথটার আমি আগে যেটা করব সেটা কোশ্চেন দেখার সাথে সাথে দেখবো যে রাইট সাইডে আমার কি বলেছে বা রাইট সাইডে আমার কি চেয়েছে। রাইট সাইডে কি চেয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমাকে ম্যাথটা আসলে আগাতে হবে বা ম্যাথটা আমি হলো করতে পারবো আর কি। তাহলে এখানে যেহেতু মানে দেখতে পাচ্ছি যে এটা কি আছে, ইকুয়াল টু 0 দিয়ে দেওয়া আছে, মানে রাইট সাইড শুধু 0 এবং দেখলাম কি 3 3 3 দেওয়া আছে। তার মানে এটা দেখে আমার মাথায় এমন একটা চিন্তা চলে আসবে যে এটাকে আমাকে যে করেই হোক দুইটা রো অথবা দুইটা কলামকে কি করতে হবে, সেম করতে হবে। রোটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ হলো না, রোটা করবো না এই কারণ হলো 3 3 3 হলো আমার কলামে আছে। তো আমি যে করে যাবো যে আরেকটা কলামও যাতে আমি কি করতে পারি, সেম মানে হলো 1 বানাতে পারি, কারণ 3টাকে যদি আমি কমন নিয়ে নেই সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 1 1 1 হয়ে যাচ্ছে। সো আরেকটা কলাম যদি আমি এখন এরকম ভাবে মানে 1 1 1 বানিয়ে নেই তাহলে আমি সেক্ষেত্রে কি লিখতে পারবো, ডিরেক্ট 0 লিখে দিতে পারবো। তো সেইটার জন্যই আমি কি করছি যে এটাকে আমি হলো যেহেতু দিয়ে দেওয়া আছে হলো y প্লাস জেড এবং পাশে দেওয়া আছে x এবং হলো z প্লাস x যখন দেওয়া আছে তখন পাশে দেওয়া আছে কত y, এবং x প্লাস y যখন দেওয়া আছে তখন দেওয়া আছে পাশে হলো কি, পাশের কলামটা হলো z দিয়ে দেওয়া আছে। সো এতটুকু দেখে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো যে আমি কি বলেছিলাম যে দুইটা ইন্ডিভিজুয়ালি যদি আলাদা আলাদা পদ থাকে দুইটা কলামে সেক্ষেত্রে সেটাকে আমি কি করতে পারি, যোগ আকারে লিখতে পারি। এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে এগুলোকে আমরা হলো বলি কলাম নিয়ে যদি কখনো কাজ করি সেই কাজগুলোকে আমরা বলি কলাম অপারেশন, এবং রো নিয়ে যে কাজগুলো করব সেগুলোকে আমরা বলবো রো অপারেশন। তো কলাম অপারেশন যখন আমরা করছি যে এখানে দিয়ে দেওয়া ছিল হলো y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, এবং এখানে দিয়ে দেওয়া ছিল এক্স ওয়াই জেড, এবং এটা হলো কত 3 3 3। সেটা যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমার যেটা কাজ হবে যে আমি এখানে কি করব, আমি ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটা কি করব, যোগ আকারে লিখব। যোগ করে কোন কলামে লিখব, ফার্স্ট কলামেও লিখতে পারো সেকেন্ড কলামেও লিখতে পারো ইচ্ছা। যেহেতু এটা হলো কি আছে y প্লাস z ফার্স্ট কলামে আছে তো আমি ফার্স্ট কলামে আর কি লিখছি। তাহলে লিখতে পারি y প্লাস x প্লাস y প্লাস z। আচ্ছা, সাইডে হলো আমি দিয়ে দিই কাজটা কি করছি, কাজটা আমি করতেছি হলো কলাম 1টাকে আমি চেঞ্জ করছি কিভাবে, কলাম 1 প্লাস কলাম 2 করে। কলাম 1টাকে আমি কি করব, চেঞ্জ করব কিভাবে, কলাম 1 আর কলাম 2টা যখন আমি কি আকারে লিখব, যোগ আকারে লিখব। তার মানে এখানে ছিল x প্লাস y প্লাস z, এরপরটা আমি যখন y টাকে এটার সাথে যোগ করছি তখন কত হয়ে যায়, y প্লাস z প্লাস x, এবং z টাকে যখন এটার সাথে লিখছি তখন লেখা যায় z প্লাস x প্লাস y।
যেহেতু ফার্স্ট কলামকে চেঞ্জ করেছে বাকি যে কলামগুলো যেরকম ছিল সেরকমই থাকবে। এটা ছিল কত x y z এবং থার্ড কলাম ছিল 3 3 3। এটাই হলো আমার এতটুকু। এখন এখানে দেখলাম যে কি হয়ে যায়, এটাও থাকে x y z, এখানেও থাকে x y z এবং নিচে এটাও কত x y z। সো x y z যখন আমি কমন নিচ্ছি তখন কি হয়ে যায় 1 1 1 চলে আসে, আর এখান থেকে আমি কি কমন নিতে পারি তখন 3 কমন নিতে পারি। সো আমি যেটা করব সেটা হলো কি 3 এবং x y z কে কমন নিব। তাহলে এটাকে যখন আমি কমন নিচ্ছি তখন আমার কত থাকে, তো তখন থাকে এখানে 1 1 1, এখানে থাকে হলো x y z, এখানেও থাকে কত 1 1 1। তাহলে দেখো তো নির্ণায়কের প্রপার্টিজ মাত্র পড়ে আসলাম না, যদি দুইটা কলাম দেখতে কি হয় একই রকম হয় বা অভিন্ন হয় সেই ক্ষেত্রে সেই নির্ণায়কের ভ্যালু কত 0 হবে। তাহলে এই নির্ণায়কটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট কলাম এবং থার্ড কলামটা কি একই, যেহেতু ফার্স্ট কলাম আর থার্ড কলামটা একই সো এটাকে আমি কি লিখে দিতে পারি ডিরেক্ট 0 লিখে দিতে পারি। তার মানে 3x y z ইনটু 0, যেহেতু প্রথম ও তৃতীয় কলাম একই, তো অ্যানসার কত আসে 0 আসে। এটাই হলো আমার কি রাইট সেট। এখন বলো তো এই ম্যাথটা বুঝতে কার অসুবিধা আছে? আচ্ছা আমি একটু শুরু থেকে তাহলে রিভিউ করে আসি যে এখানে কি বলেছিল। এখানে হলো আমার যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, কোশ্চেনটা দেখে আমি যে যখন রাইট সাইডের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি ইকুয়াল টু 0 ছিল। আমরা ইকুয়াল টু 0 থাকলে আমার মাথায় যেটা আসতেছে যে নির্ণায়কের প্রপার্টিজ পড়ে এসেছিলাম যে x প্লাস যদি দুইটা নির্ণায়ক মানে একটা নির্ণায়কের যদি দুইটা কলাম অথবা দুইটা রো যদি কি হয় একই রকম হয় তাহলে সেই নির্ণায়কের ভ্যালু কত হবে 0 হবে। তাহলে এইটার ক্ষেত্রে যখন আমি দেখছি তখন কি দেখা যায় যে এখানে হলো আমার কলাম যেটা আছে, কলাম হলো একদম থার্ড যে কলামটা আছে সেই থার্ড কলামটা আমার কত আছে 3 3 আছে। সো আমি কলাম থেকে যখন এই 3 কমন নিয়ে নিচ্ছি তখন কত হচ্ছে 1 1 1 চলে আসে। এবং যখন আমি হলো এটার দিকে তাকাচ্ছি তখন কি দেখা যায় যে y z এবং পাশে এই কলামটার জন্য আছে কত x, এবং যখন z x ছিল তখন পাশে কত ছিল y ছিল। এবং যখন এখানে দেখতে পাচ্ছি যে x y আছে তখন পাশের কলামটা কত আছে অনলি z আছে। তো দুইটা কলামকে যখন আমি যোগ করতেছি, দুইটা কলামকে যখন আমি যোগ মানে যদি যোগ করি সেই ক্ষেত্রে দেখা যায় কি আমার x y z এরকম একটা টার্ম পাওয়া যায়। সো আমি কলাম 1 কে চেঞ্জ করতেছি, কিভাবে কলাম 1 কে চেঞ্জ করতেছি কলাম 1 আর কলাম 2 টাকে যোগ করে। সো কলাম 1 আর কলাম 2 যখন যোগ করেছি তখন দেখতে পেলাম যে x y z y z x এবং হলো z x y এই আকারে থাকে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যেহেতু x y z একটা কমন টার্ম পাচ্ছি এবং থার্ড কলাম থেকে কি পাচ্ছি 3 পাচ্ছি, সেই দুইটাকে আমি কি করলাম কমন নিলাম। সো যখন আমি x y z কমন নিয়েছি তখন ফার্স্ট কলাম কি হয়ে যায় আমার 1 1 1 হয়ে যাচ্ছে। আচ্ছা সেকেন্ড কলাম থেকে কোনো কিছু কমন যায় না, সো সেকেন্ড কলাম যেরকম ছিল সেরকমই থাকবে। থার্ড কলাম থেকে আমি যখন 3 3 3 কমন মানে 3 কমন নিচ্ছি তখন কত হচ্ছে 1 1 1 চলে আসে। সো আমি এখানে লিখতে পারি 3 x y z ইনটু, যেহেতু আমি পড়ে এসেছিলাম কি যদি একটা নির্ণায়কের দুইটা কলাম অথবা দুইটা রো যদি একই রকম হয় তাহলে সেই নির্ণায়কের ভ্যালু কত হবে 0 হবে। সো যেহেতু প্রথম আর তৃতীয় কলাম একই সো এই নির্ণায়কের ভ্যালু কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। সো এটাই হলো কি আমার রাইট সাইড। ক্লিয়ার? আচ্ছা এইটা আমার যেটা দিয়ে দেওয়া আছে সেটা কি লগ দিয়ে দেওয়া আছে। আচ্ছা লগের হলো আমরা হলো 19 এর লগের হলো লগারিদমের ধর্ম পড়ে এসেছিলাম যে লগারিদমের অনেকগুলো ধর্ম আছে যে লগকে যখন আমি যোগ করি সেইটাকে কিভাবে লেখা যায় অথবা দুইটা লগকে যখন আমি বিয়োগ করি সেটা কিভাবে লেখা যায়। সো এখানে যেটা আছে সেটা হলো কি যে log x log y log z এটা হলো ফার্স্ট রো, সেকেন্ড রো আছে log 2x log 2y log 2z, আর থার্ড রো যেটা আছে সেটা আছে log হলো 3x log 3y আর log 3z। আচ্ছা সো এইটা কিভাবে করব, প্রপার্টিজ গুলোর মধ্যে যে দেখেছিলাম যে হলো আমি কি করতে পারি যদি কলাম অপারেশন করি অথবা রো অপারেশন করি তাহলে কি করতে পারবো যদি দুইটাকে নিয়ে কাজ করি দুইটা কলাম অথবা দুইটা রো কে নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে কি হবে
সেই দুইটা কলাম অথবা দুইটা রো চেঞ্জ হবে। আচ্ছা, এটা বুঝিনি, আমি আবার একটু যখন ম্যাথ করাচ্ছি তখন বুঝিয়ে বলছি। আর তাহলে এটা আমার লেফট সাইড ছিল, লেফট সাইড কি ছিল, log x log 2x log 3x, আর এখানে ছিল হলো log y log 2y log 3y, এখানে ছিল হলো log z log 2z log 3x, এটা দিয়ে দেওয়া ছিল। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হলো কি দুইটা কলাম করে কাজ করব। তার মানে কলাম 1 থেকে কলাম 1টাকে চেঞ্জ করব কিভাবে, কলাম 1 থেকে কলাম 2টা মাইনাস করব, আবার কলাম 2টাকে চেঞ্জ করব কিভাবে, কলাম 2 থেকে কলাম 3টা মাইনাস করব। এই যে দুইটা কলাম যেটা অপারেশন করছে, যে কলাম 1 কে চেঞ্জ করছে কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করে, এবং কলাম 2 কে চেঞ্জ করছি কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করে। সো যেহেতু দুইটা কলাম নিয়ে কাজ করছি, সো আমার কি হবে, দুইটা কলাম চেঞ্জ হবে, মানে যে দুইটা কলাম আছে সেই দুইটা কলাম চেঞ্জ হবে, এবং থার্ড কলামটা কি থাকবে, যেরকম আছে সেরকমই থাকবে। তো আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা কিভাবে, যে আমি সাইড নোট এখানে দিয়ে দেই, তাহলে বুঝতে আর একটু ইজি হবে। কলাম 1 কে চেঞ্জ করছি কিভাবে, কলাম 1 মাইনাস কলাম 2 এটা, আর কলাম 2 কে চেঞ্জ করছি কিভাবে, কলাম 2 কে চেঞ্জ করছি কলাম 2 মাইনাস কলাম 3, এইভাবে। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি কত, এখান থেকে লিখতে পারি log x log x minus log 2x। আচ্ছা, এরপরে লিখতে পারি হলো log 2x, ও সরি এটা তো y ছিল, এটা log y। আচ্ছা, এরপরে লিখতে পারি log 2x minus log 2y, এবং এরপরটা লিখতে পারি হলো log 3x minus log 3y এটা। দেন কলাম 2 কে চেঞ্জ করব কিভাবে, কলাম 2 মাইনাস কলাম 3, তার মানে এটা হয়ে যাচ্ছে হলো log y minus log z, এরপরটা হয়ে যাচ্ছে হলো log 2y minus log 2z, এবং এরপরটা হয়ে যাচ্ছে হলো log 3y minus log 3z। আর এরপরে আমার যেটা হয়ে যাচ্ছে কি যেরকম ছিল সেরকমই থাকবে, log z log 2z log 3z, এই আর। আচ্ছা, সো এইটা যখন আছে যে আমি এটা পেয়ে গেছি কলাম 1 কলাম 2 করেছি, কিন্তু এটা করার পর আমার আসলে উদ্দেশ্যটা কি বা কেন করলাম, কারণ হলো আমাদের এই ছয়টা হয়ে হয়ে গেছে, তুমি আগে কি ওটা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এর মধ্যে খারাপ তো তুমি হইলা আম্মু। আচ্ছা, এটা করার উদ্দেশ্য হলো আমার একটাই, যে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো আমি লগের একটা ধর্ম জানতাম। লগের ধর্ম হলো এরকম একটা ছিল, যে যখন হলো আমার কি আছে log m মাইনাস log n ছিল, তখন সেটাকে কিভাবে লেখা যায়, ভাগ আকারে লেখা যায়, log m বাই n আকারে লেখা যায়। তো আমি এই ধর্মটাই ঠিক কি করব, এখানে ইউজ করব, যে যেহেতু এটা কি আছে বিয়োগ আকারে লিখেছি, তার মানে সেটাকে কি লেখা যাবে, log x minus log y আছে, সেই সো সেটাকে কিভাবে লেখা যায়, log x বাই y আকারে লেখা যাবে। তো আমি এখানে লিখছি log x বাই y, এর পরেরটা আমার হয়ে যাচ্ছে দেখো log 2x minus 2y, তার মানে log হয়ে যাচ্ছে 2x ডিভাইড বাই 2y, 2x ডিভাইড বাই 2y। আচ্ছা, এরপরে হয়ে যাচ্ছে হলো আমার log 3x ডিভাইড বাই 3y,
এর পরটা হয়ে যাচ্ছে log y by z, log 2y by z, 2z এবং log 3y by 3z এটা। আর এরপরে আমার থাকছে হলো log z, log 2z, log 3z। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে 2x ডিভাইড বাই 2y, তার মানে কি লেখা যায় log x by y, 3x ডিভাইড বাই 3y এটাকেও কত লেখা যায় log x by y লেখা যায়। সো এটাকে আমি কিভাবে লিখছি হলো log x by y, এটা হয়ে যাচ্ছে log x by y এবং এখানেও হয়ে যাচ্ছে log x by y। আচ্ছা, এর পরেরটার জন্য হয়ে যাচ্ছে হলো log y by z, log y by z, এর পরেরটা হয়ে যাচ্ছে হলো log y by z, এর পরেরটা log z, log 2z, log 3z। আচ্ছা, এটা থাকে। তাহলে এখন যদি একটু খেয়াল করি আচ্ছা, এখন যদি একটু খেয়াল করি যে আমি এখান থেকে যদি log x by y যদি আমি কমন নেই সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে log x by y কমন নিলে আমার হলো এই পুরোটা কত হয়ে যায় 1 1 1 হয়ে যাচ্ছে। log y by z কমন নিলে কি হয়ে যাচ্ছে এখান থেকে 1 1 1 চলে আসছে। তো আমি এখান থেকে যখন হলো এখান থেকে log x by y কমন নিয়েছি তখন কি হয়ে যাচ্ছে, তখন এখান থেকে হয়ে যাচ্ছে 1 1 1। যখন হলো log y by z কমন নিয়েছি তখন কত চলে আসে এখানে 1 1 1 চলে আসে এবং এটা কত থাকে, এটা থাকে log z, log 2z, log 3z এটা থাকে। তাহলে আবারও কি সেই নির্ণায়কের প্রপার্টিজ যে দুইটা কলাম যেহেতু একই, সো এই নির্ণায়কের ভ্যালু কত হবে, শূন্য হবে। সো আমি এখানে কি লিখে দিতে পারি, ডাইরেক্ট 0 লিখে দিতে পারি log x by y into log y by z into 0। কারণ কি, যেহেতু প্রথম ও দ্বিতীয় কলাম একই। এই ম্যাথটার মধ্যে কার কোনো সমস্যা আছে? জি না। ওকে, তাহলে নেক্সট ম্যাথটা যেটা আছে সেটা হলো কি যে আমার যদি আমি কলাম অনুসারে দেখি তাহলে কি আছে 1 1 1 আছে, সেকেন্ড কলামে আছে 1 p p স্কয়ার, থার্ড কলামে আছে 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। এখন এখান থেকে আমি বুঝতে পারছি যে এইটা থেকে আমি কি করতে পারবো না, যে কমন নিতে পারছি না। কারণ কমন কিভাবে নেব, এখান থেকে যদি p কমন নিতে চাই উপরে আমার শুধু আছে 1, এরপরটা থেকে যদি p স্কয়ার কমন নিতে চাই তারপরেও কি আছে উপরে 1 আছে। সো আমি এখান থেকে কমন নিতে পারছি না। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবে, যদি কোনো কলামে অথবা রোতে মানে একটা রো এর যদি তিনটাই যদি হলো কি হয়, যেহেতু আমরা কি জানি নির্ণায়ক হলো সবসময় বর্গ ম্যাট্রিক্সের জন্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি একটা রো এর তিনটাই যদি এলিমেন্ট কি হয়ে যায় 1 থাকে, অথবা একটা কলামের তিনটাই যদি এলিমেন্ট 1 থাকে, তখন সেই ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকবে যে কিভাবে সেটাকে কি করা যায়, জিরো করা যায়। কারণ জিরো করে ফেলতে পারলে, দুইটা যদি আমি জিরো করে ফেলি আমার ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, অনেক ছোট হয়ে আসবে। যেরকম এইখানে যেটা ছিল যে 1 1 1 আছে, এখানে আছে 1 p p স্কয়ার আছে এবং এখানে আছে 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। সো এখানে যেহেতু আমার কি আছে, রো তিনটা কি আছে একই রকম আছে,
তাই তো মানে 1 1 1 আছে। সো আমি চেষ্টা করবো এটাকে কিভাবে জিরো করে ফেলা যায়, কারণ জিরো করে ফেললে আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। এখন যদি কোশ্চেনের দিকে একটু তাকাই, আছে হলো p ইনটু p মাইনাস 1 হোল স্কয়ার এবং p স্কয়ার মাইনাস 1। সো আমি যখন কোশ্চেনটার দিকে একটু তাকাচ্ছি তখন আমার এতটুকু দেখে মাথায় আসছে যে আমি যদি p মাইনাস 1 করতে চাই তাহলে আমাকে অবশ্যই এখানে কি করতে হচ্ছে, কলাম অপারেশন করতে হচ্ছে। এবং কলাম অপারেশনটা কিভাবে করব, যদি আমি কলাম 2 টাকে চেঞ্জ করি কিভাবে, কলাম 2 থেকে কলাম 1 যদি আমি মাইনাস করে দিই তাহলে p মাইনাস 1 একটা আসার চান্স থাকে। অথবা কলাম 3 টাকে যদি আমি চেঞ্জ করি কিভাবে, কলাম 3 মাইনাস কলাম 1 করি, সেই ক্ষেত্রে এটা কি p স্কয়ার মাইনাস 1 আসার চান্স থাকে। সো এটাকে আমি যদি এখানে আমার 1 1 1 আছে, আর এখানে আমি কাজটা কি করছি, কাজটা করছি হলো কলাম 2 টাকে চেঞ্জ করব কিভাবে, কলাম 2 মাইনাস কলাম 1 করে। সো কলাম 2 মাইনাস কলাম 1 যখন করছি তখন 1 মাইনাস 1 কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এটা থাকছে কত, t মাইনাস 1 এবং এর পরেরটা হয়ে যাচ্ছে হলো t স্কয়ার মাইনাস 1। দেন কলাম 3 টাকে চেঞ্জ করব, কলাম 3 টাকে চেঞ্জ করব কিভাবে, কলাম 3 মাইনাস কলাম 1। কলাম 3 মাইনাস কলাম 1 যখন করছে তখন কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1 0, এরপরটা থাকে কত, p স্কয়ার মাইনাস 1, দেন থাকে p টু দি পাওয়ার 4 মাইনাস 1। আচ্ছা এটা থাকে, তাহলে এইটা যখন থাকে দেখো এই দুটো যেহেতু 0 হয়ে যাচ্ছে, তো এই দুটোকে নিয়ে আমরা না ক্যালকুলেট, যখন সহগুণক নেব এই দুটার জন্য সহগুণক না নিলেও হচ্ছে। কারণ কি, 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি, সেটা হলো 0 হয়ে যাওয়া। তার মানে আমি যখন 1 কে নিয়ে ক্যালকুলেশন করব তখন এই রোটা চলে যাচ্ছে, এই কলামটা চলে যাচ্ছে, তাহলে থাকছে কি, জাস্ট এই চারটে এলিমেন্ট থাকছে না। যেহেতু এই চারটে এলিমেন্ট থাকবে তখন কি হয়ে যাবে, আমার জন্য ক্যালকুলেশনটা অনেক কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। সো সো আমি যখন এখানে 1 নিচ্ছি তখন থাকছে এখানে p মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, p টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন দেখো এখান থেকে আমাদের ছোটবেলায় একটা ফর্মুলা পড়েছিলাম a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এখানে আছে p স্কয়ার মাইনাস 1। সো p স্কয়ার মাইনাস 1 কে আমি লিখতে পারি না p প্লাস 1 ইনটু p মাইনাস 1। সো আমি এখান থেকে যখন আমি লিখছি p মাইনাস 1 তো ছিলই, এখানটা ভেঙে লিখলাম হলো p প্লাস 1 ইনটু p মাইনাস 1 এটা। আর p স্কয়ার মাইনাস 4 এটাকে রেখে দিচ্ছি, কারণ কোশ্চেনে একটা আমার p স্কয়ার মাইনাস 1 ছিল। সো p টু দি পাওয়ার 4 কে যদি আমি ভাঙি তাহলে সেই ক্ষেত্রে লেখা যাবে কত, p স্কয়ার প্লাস 1 ইনটু p স্কয়ার মাইনাস 1। সো এটাকে আমি লিখতে পারতেছি p স্কয়ার প্লাস 1 ইনটু p স্কয়ার মাইনাস 1 এটা। তাহলে এখন আমি একটু একটু আশার আলো পাচ্ছি যে আমার কোশ্চেনটার সাথে একটু একটু মিলে যাচ্ছে, তার মানে প্রমাণটা আমি ঠিক অবস্থায় আছি। কিভাবে, আমি যদি এখন এই কলাম থেকে p মাইনাস 1 কমন নেই, p মাইনাস 1 কমন নিলে কি হয়ে যাচ্ছে, p মাইনাস 1 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে p প্লাস 1। দেন এই কলাম থেকে যখন আমি p স্কয়ার মাইনাস 1 কমন নিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত, p স্কয়ার প্লাস 1 এটা হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি যখন এটাকে অবশ্যই এখন ক্রস গুণন করে দিতে পারি, যখন ক্রস গুণন করছি তখন কি থাকে, p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, এটা থাকে হলো p স্কয়ার মাইনাস 1 মাইনাস p মাইনাস 1। সো ওইটা p স্কয়ার প্লাস 1। হ্যাঁ, তো 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, যখন 1 1 ক্যান্সেল হয়ে যায় তখন কি থাকে, এখানে থাকে p মাইনাস 1, এটা থাকে p স্কয়ার মাইনাস 1, এবং এখান থেকে আমি যেটা করতে পারি, যেহেতু 1 আর 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে তো একটা থাকছে p স্কয়ার মাইনাস p। সো এখান থেকে আমি কি কমন নিতে পারি, p কমন নিতে পারি, তাহলে লেখা যায় হলো p মাইনাস 1। সো এখন এটাকে যখন গুণ আকারে লিখব তখন লিখতে পারি কত, p একটা p মাইনাস 1 ছিল আর একটা p মাইনাস 1 পেয়েছি। সো পাচ্ছি কত, p মাইনাস 1 হোল স্কয়ার, দেন পাচ্ছি p স্কয়ার মাইনাস 1। এটাই আমার কি রাইট সাইড। দেখো তো বোঝা গিয়েছে কিনা। আচ্ছা
শুরু থেকে বলবো কি? সবাই বুঝতে পেরেছি? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি বোঝা যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো সেম একটা ম্যাথ সেম একই রকম একটা ম্যাথ যেখানে হলো কি আছে 1 1 1টা হলো কলাম আকারে দিয়ে দেওয়া আছে। সো 1 1 1টা যখন এখন কলাম আকারে দিয়ে দিয়েছি তখন সেই ক্ষেত্রে এটাকে কিভাবে লেখা যায়? মানে আমি কি বলেছিলাম যে এক কলামে থাকুক আর রোতে থাকুক, আমার উদ্দেশ্য হবে যে সেইটাকে আমি কিভাবে জিরো বানাতে পারি, তাই না? জিরো বানালে আমার জন্য কি হয়ে যাচ্ছে দেখতে পেলাম যে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে, যার ফলে আমার জন্য এত বড় যে সহগুণক নিয়ে ক্যালকুলেশন করার দরকার সেটা পড়ছে না। তাহলে সেটা যখন পড়ছে না তাহলে এখন আমি কি করব যে 1 1 1 দেন এখানে a b c, এখানে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস সরি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন কোশ্চেনের দিকে যখন তাকাচ্ছি তখন কি আমি যেহেতু বলেছি একবার জিরো করে ফেলবো, তাহলে জিরোটা আমি কিভাবে করতে পারি? রো 1 থেকে যখন রো 2টা কাজ করব, আমরা এতক্ষণ পর্যন্ত কি করেছি কলাম অপারেশন গুলো করে এসেছি, কিন্তু এখন যেটা আমরা করছি সেটা হলো কি রো অপারেশন করব। যে আমরা রো একটা রো থেকে যদি আরেকটা রো মাইনাস করি তাহলে কি হয়ে যাবে রো এক নাম্বার রো থেকে যদি 2 নাম্বার রোটা মাইনাস করি তাহলে 1 নাম্বার রো এর এটা কত জিরো হয়ে যায়। এখানে একটা a মাইনাস b পাচ্ছি, এখানে একটা a স্কয়ার মাইনাস b পাচ্ছি। সো দুইটা যখন পরপর জিরো হয়ে যাচ্ছে আমার জন্য ক্যালকুলেশনটা কি হয়ে যাবে ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যে কাজটা করব সেটাকে রো অপারেশন করব। রো অপারেশন যখন করছি তার মানে r1 প্রাইম, r1 টাকে চেঞ্জ করছি কিভাবে r1 মাইনাস r2 দিয়ে। r1 মাইনাস r2 যখন লিখবো তখন কত হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 0, এটা কত হয়ে যায় a থেকে b মাইনাস হয়ে যাবে, তার মানে a মাইনাস b, এবং এটা কি হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন হলো রো 2 টাকে চেঞ্জ করব কিভাবে রো 2 মাইনাস রো 3 করে, রো 2 প্রাইম করব কি রো 2 মাইনাস রো 3, এটা। সো এটা যখন লিখছি তখন কত হয়ে যাচ্ছে রো 2 কে করলে 0 হয়ে যাচ্ছে, দেন হলো এটা কত হয়ে যাচ্ছে b মাইনাস c, এটা হয়ে যাচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার। যেহেতু দুইটা রো নিয়ে অলরেডি আমি কাজ করে ফেলেছি সো থার্ড রোটা আমার যেরকম ছিল সেরকমই থাকবে 1c c স্কয়ার। আচ্ছা, তাহলে এখন দেখি যে এই দুটো তো জিরো হয়ে গিয়েছে, সো এই দুটোর যখন সহগুণক নেব তার মানে তার অ্যানসার কত হয়ে যাচ্ছে অলরেডি জিরো হয়ে যাবে, কারণ জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হওয়া মানে কি জিরো। সো মাল্টিপ্লাই যদি জিরো হয়ে যায় তো আমার একটাই থাকে কত 1। সো 1 এর সহগুণক আমাকে কি করতে হবে নিতে হবে, যখন 1 এর আমি সহগুণক নিচ্ছি তখন কি হয়ে যাবে এই রো ক্যান্সেল হয়ে যাবে, এই কলামটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি জাস্ট এই চারটা এলিমেন্ট। তাহলে এই চারটা এলিমেন্ট যখন আমি পাবো তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে হলো দেখে আসি a মাইনাস b b মাইনাস c c মাইনাস b, আচ্ছা a মাইনাস b plus b স্কয়ার b মাইনাস c b স্কয়ার মাইনাস c স্কয়ার। সো আবার আগের মতো এখানে দেখলাম একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, সো এটাকে ভাঙতে পারি, এটাকে ভাঙলে কি হয়ে যাবে a প্লাস b ইনটু a মাইনাস b, a plus b into a minus, আর এখানে থাকে হলো b minus c, তাহলে এটা লিখতে পারবো b plus c into b minus c। দেন কি দেখা যায় যে এর আগের ম্যাথটা থেকে আমরা দেখলাম যে হলো কলাম থেকে কমন গিয়েছে, কিন্তু এখান থেকে দেখলাম যে হলো রো থেকে কি যায় কমন যায়। তো রো থেকে যখন আমি কমন নেই তখন কি লিখতে পারি a minus b, যদি আমি কমন নেই সো থাকে হলো এখানে 1, এখানে থাকে a plus b, এবং এখান থেকে যখন b minus c কমন নেই তখন এখানে থাকে কত 1, এখানে থাকে হলো b plus c। তো এখান থেকে কি লেখা যায় a minus b b minus c, আর এখান থেকে ক্রস গুণ করলে লেখা যাবে b plus c minus a minus b। সো b b ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত b minus c, a minus b
বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটাই থাকছে। এটাই হলো আমার কি রাইট সাইড। ঠিক আছে, সো একটু আমি দেখে আসি শুরু থেকে, যেহেতু এটা একটা রো নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, যে এখানে আমার কোশ্চেন যেটা দিয়ে দেওয়া ছিল সেই কোশ্চেন আমার যেহেতু ওয়ানটা কি আছে কলাম আকারে, মানে কলামের যেহেতু দিয়ে দেওয়া আছে, ফার্স্ট কলামের তিনটে এলিমেন্ট যেহেতু ওয়ান দিয়ে দেওয়া আছে, তো আমি যেটা করবো যে আমাকে জিরো করতে হবে। ওয়ান থাকা মানে আমাকে কি করতে হবে, জিরো করে ফেলতে হবে। জিরো করলে আমার জন্য ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো আমি রো 1 থেকে রো 2 কে যখন মাইনাস করছি তখন দেখলাম যে এটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু এপাশে a মাইনাস b একটা কোশ্চেনের টার্ম অনুসারে আমার টার্ম থাকছে, এখানে থাকছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেন সেকেন্ড রো যেটা সেটা 0 b মাইনাস c b স্কয়ার মাইনাস c স্কয়ার, যেহেতু দুটো রো নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি, সো থার্ড যে রোটা আছে সেই রোটা থার্ড রো এর মতোই থাকবে। তো এখন আমি কি করলাম, যে যখন আমি এই 1 সহগুণকটা নেব, যেহেতু এটা কি, এটা সাইনটা প্লাস না, সো আমার প্লাসই হচ্ছে। সো 1 এর সহগুণকটা আমি যখন নিচ্ছি, এই রো চলে যাচ্ছে, এই কলাম চলে যাচ্ছে, এই রো চলে যায়, আর যদি কলাম চলে যায় তাহলে থাকে হলো b মাইনাস c, সরি a মাইনাস b b মাইনাস c a স্কয়ার মাইনাস b স্কয়ার আর b স্কয়ার মাইনাস c স্কয়ার থাকে। সো এখন যেটা দেখি যে আমি সেটাকে সহগুণক আকারে লিখেছি। সহগুণক আকারে লেখার পর b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার যেটা, সেটাকে লেখা যায় না a প্লাস b ইনটু a মাইনাস b, এবং b স্কয়ার মাইনাস c স্কয়ার কে কি লেখা যায়, b প্লাস c ইনটু b মাইনাস c আকারে লেখা যায়। তাহলে এখন যখন রো থেকে আমি কমন নিচ্ছি, রো থেকে কমন নিলে কি দেখা যাচ্ছে, a মাইনাস b ইনটু b মাইনাস c, দেন রো এর থেকে যেহেতু কমন নিচ্ছি তখন সেই ক্ষেত্রে কি হয়ে যায়, যে এখান থেকে আমরা 1 হয়ে যায়, এরপরটা কত হয়ে যায় a প্লাস b, যখন b মাইনাস c কমন নিচ্ছি তখন এখানে 1 হয়ে যায়, এখানে কত থাকে b প্লাস c। দেন এটাকে ক্রস গুণ করছি, ক্রস গুণ করলে সেই ক্ষেত্রে দেখতে পাই b প্লাস c থাকে মাইনাস a মাইনাস b, কারণ ক্রস গুণ করার মাঝখানে আমরা সাইনটা কি হয়, মাইনাস হয়। তো এখন এখান থেকে b মাইনাস bb ক্যান্সেল হয়ে যায়, bb যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন আমার কি থাকে, তখন এখানে থাকে হলো a মাইনাস b b মাইনাস c আর হলো c মাইনাস a। এটাই হলো আমার প্রুফ, এটাই আমাকে প্রুফ করতে বলেছে। ম্যাথে প্রবলেম আছে? জি না। আচ্ছা, প্রবলেম নাই। তো এখন হলো আমরা যেটা এরকম টাইপের একটা রো দিয়ে করলাম, একটা কলাম দিয়ে করলাম। এখন যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখো তো, এই ম্যাথটা পারা যাবে কিনা। এই ম্যাথটা করতে পারবো, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি 10 মিনিটে একটা ব্রেক দিচ্ছি। তো আবারও আমরা হলো যেই লিংকটা আছে সেই লিংকে জয়েন করলেই হয়ে যাবে। তো 10 মিনিট পরে ঠিক আমরা 6:55 এ হলো আমরা আবার জয়েন করব, ঠিক আছে? তো এই ম্যাথটা ট্রাই করো এবং 10 মিনিটের ব্রেক থাক।